আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়াসিফস মম কিচেন পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম বালুশাহী মিষ্টির রেসিপি নিয়ে। একদম দোকানের মতো পারফেক্টভাবে আমি এই বালুশাহী মিষ্টিটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে এই ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও বাসায় খুব ভালো মতো একটা পারফেক্ট বালুশাহী মিষ্টি তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা আমি চালনিতে খুব ভালো মতন চেলে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং সোডাটাই ইউজ করবেন, বেকিং পাউডারটা ইউজ করবেন না। সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতন মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ গলানো বাটার। আপনারা চাইলে এখানে গলানো বাটারের পরিবর্তে ঘিটা ইউজ করতে পারেন, তবে তেলটা ইউজ করবেন না। যদিও তেলটা ইউজ করা যায়, কিন্তু তেল ইউজ না করাই ভালো, কারণ মিষ্টি থেকে যদি আলাদা একটা সুঘ্রাণ না আসে তাহলে সেই মিষ্টিটা খেতে ভালো লাগে না। এরপর খুব ভালো মতন হাত দিয়ে আমি মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা অবশ্যই ইউজ করবেন, টক দই ছাড়া কিন্তু বালুশাহীটা পারফেক্ট হবে না। আবারও খুব ভালো মতন হাত দিয়ে আমি মথে নিচ্ছি। এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে মথে নিতে হবে। এবার একটা ভিজা কাপড় দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পরে। এখন আবারও হাতের সাহায্যে এইভাবে ভাঁজ করে করে ডোটাকে মাখতে হবে। এভাবে ভাঁজ করে করে যদি ডোটাকে মথেন তাহলে ডোটা অনেক ফ্ল্যাকি হবে, ভিতরে অনেকটা রস ঢুকবে। আর বালুশাহী মিষ্টির ভিতরটা কিন্তু অনেকটা এইরকম ভাঁজ করা থাকে। তো আমি এই রকম ছোট ছোট খণ্ডে ভাগ করে নিয়েছি। এবার আমি মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি। ঠিক এই রকম করে মিষ্টির শেপটা দিয়ে নেবেন। বালুশাহী মিষ্টি কিন্তু একদম গোল হয় না, একটু এবড়ো থেবড়ো থাকে। তো এখন আমি ভাজতে চলে যাচ্ছি এগুলো। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল আমি হালকা গরম করে নিয়েছি, যেটাতে আঙ্গুল ডুবানো যায়। এইবার একে একে সবগুলো মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো একদম লো হিটে তেলের মধ্যে ভাজতে হবে। চুলার হিটটা কোনোভাবেই বাড়ানো যাবে না। মিষ্টিগুলো একটা থেকে একটা একটু দূরে দূরে রাখবেন, এতে করে এগুলো একটু ফুলবে যখন, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। দেখতে পাচ্ছেন হালকা হালকা করে বুদবুদ উঠে এসেছে। সেই সময় এভাবে একটু চামচ দিয়ে নেড়ে দেবেন। মিষ্টিগুলো কিন্তু নিজে থেকে উপরে ভেসে উঠেছে। যখন এক পাশটা হয়ে আসবে তখন এইভাবে উল্টে দেবেন। আমার এক পাশটা হতে সময় লেগেছে 15 মিনিট। আমি চুলার হিটটা একদম লোতে রেখেছিলাম। টোটাল আমার 30 মিনিট সময় লাগবে। ত্রিশ মিনিট পরে আমার এই মিষ্টিগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে। এই পাশ ও পাশ দোনো পাশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি শিরাতে চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ এবং হাফ কাপ 1.5 কাপ পরিমাণ চিনি। 1.5 কাপ পরিমাণ চিনির সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এবার খুব ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি। চুলার হিটে এই পর্যায়ে বাড়িয়ে দিলাম। চিনিটাকে গলিয়ে নেব। এখানে 1 তার বা 2 তার, কোনো তার আমি করব না। তো এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি একটুখানি, এতে করে শিরাটা একদম আঠালো চটচটে হয়ে যাবে না। বেশ কিছুক্ষণ জাল করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কোনো তার হয়নি, জাস্ট চিনিটা গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে শিরাটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা বলতে বেশি ঠান্ডা না, হালকা কুসুম গরম করে রাখবো।
যখন শিরাটা হালকা কুসুম গরম থাকবে আর মিষ্টিগুলোও হালকা হালকা গরম থাকবে, তখন আমি সবগুলো মিষ্টি একে একে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। একটা পাশ কিছুক্ষণ ডুবানো থাকলে শিরাটা, তো আমি অন্য পাশটা এভাবে উল্টে দিচ্ছি, এতে করে অন্য পাশেও শিরাটা খুব ভালো মতন লাগবে আর শিরাটাও ভিতর পর্যন্ত যাবে। তো আমি 20 মিনিট যাবত এই শিরাটার মধ্যে মিষ্টিটাকে ডুবিয়ে রাখবো। ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিট পর আমি একে একে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। আপনারা এই অবস্থায় মিষ্টিটা খেতে পারেন। এই অবস্থায় মিষ্টিটা খেলে এর স্বাদ হবে অন্যরকম। আবার যখন এটাকে ঠান্ডা করে মাওয়া বা গুঁড়ো দুধের মধ্যে এইভাবে গড়িয়ে নেবেন, তখন এর স্বাদ কিন্তু একদম পারফেক্ট বালুশাই মিষ্টির মতো হবে। আমি সবকটা মিষ্টি এইভাবে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তৈরি হয়ে গেল আমার বালুশাহী মিষ্টি। আপনারা চাইলে এইভাবে বাদাম, স্যাফরন বা অন্যান্য কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। এইভাবে বাসায় বালুশাহী মিষ্টিটা তৈরি করে আপনার পরিবার পরিজনকে চমকে দিতে পারেন। এবার একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন, ভিতরটা একদম পারফেক্ট বালুশাহী মিষ্টির মতো, রসালো এবং ভাজে ভাজে ভরা। এইভাবে আপনারা বালুশাহী মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।